আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে আমরা ভাবছি একদম কুইক একটা মিষ্টি মিষ্টি রেসিপি তৈরি করব, একটা মিষ্টি মিষ্টি নাস্তা তৈরি করব। তার জন্য ফার্স্টেই আমাদের এখানে লাগছে নারকেল। আমরা একটা নারকেল এখানে কেটে নিয়েছি, এবার এটাকে কুড়িয়ে নিতে হবে পুরোটা। নারকেলটাকে আমরা একদম কুড়িয়ে তারপর আমরা আমাদের রান্নার কাজে চলে যাব। ফার্স্টেই আমরা চুলায় দিয়ে দিব একটা প্যানের মধ্যে আমরা ফার্স্টেই দিয়ে দিব ঘি। ঘি দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে, একদম খেতে আলাদাই ভালো লাগবে। তো তারপর আমরা এর মধ্যে তেজপাতা, তারপর এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে আমরা এটাকে উল্টে পাল্টে একদম ভালোভাবে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। সেমাইটাকে ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে আমরা আমাদের নেক্সট উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। আর দেখতেই পাচ্ছেন আমরা আজকে লম্বা যে সেমাইটা, কুসুম সেমাই, সেটা ব্যবহার করেছি। আর এটাকে এখন সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তো সেমাইটা কিছুক্ষণ ভাজাভাজির পর আমার মনে হলো যে এখানে একটু কম কম লাগছে, রান্না করার পরও কমই হবে। তারপর আম্মুকে বলার পর আম্মু এখানে আরও সেমাই অ্যাড করে দিল। এবার এটা সহ আর একটু ঘি দিয়ে সুন্দর করে এখানে ভেজে নেওয়া হবে। এখন দুটো সেমাই একসাথে ভালোভাবে মিক্স করে একদম সুন্দর করে ভেজে নিব। আগে সাইডে আমরা নতুন যেটা দিয়েছি সেটা একটু ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুটো সেমাই একদম ভালোভাবে মিক্সও হয়ে গিয়েছে আর সুন্দরভাবে ভাজার কাজও একদম শেষ। এখন আমরা এতে অ্যাড করব আমাদের কুড়িয়ে রাখা নারকেলটা অবশ্যই অ্যাড করবেন, কারণ এই নারকেলটা অ্যাড করলে এটা খেতে খুব আলাদাই একটা মজা লাগে। এটা একটা মাস্ট উপকরণ বলতে পারেন। তো নারকেলটা দিয়ে আমরা এবার সব কিছু একসাথে আবার মিক্স করে কিছুক্ষণ এটাকে এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো দেখতেই পেরেছেন যে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটাকে একদম উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমরা এতে অ্যাড করছি সুগার। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে যেভাবে ইচ্ছা অ্যাড করতে পারেন। তো আমরা আমাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিয়েছি। তো এবার এই সুগারটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এই সুগারের সাথে এটাকে অনেকক্ষণ ধরে এভাবেই নাড়তে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুগারটা দিয়ে আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মাঝখানে আমরা একদম সামান্য পরিমাণে একটু সল্ট দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিব। তো এখন আমরা এতে অ্যাড করছি পাউডার মিল্ক দিলে সব কিছুরই, সব মিষ্টি জিনিসের মজা টেস্ট বেড়ে যায়। তো এই যে আম্মু পাউডার মিল্ক একদম প্যাকেট নিয়ে এখানে দিয়ে দিল। এবার এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিব সাথে সাথে, যাতে কোনো দলা পাকিয়ে না যায়। খুব ভালোভাবে এটাকে মিক্স করে আমরা এটাকে আরও কিছুক্ষণ এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। তো পাউডার মিল্কটা ভালোভাবে আমরা এখানে মিক্স করে নিয়েছি। তারপর এখন আমরা এতে অ্যাড করছি লিকুইড মিল্ক। এটা দিয়ে এবার এই সেমাইটাকে আমাদের একদম ভালোভাবে ভাজাভাজি তো শেষ, এবার এটাকে রান্না করার পালা। সেমাইটা এখন এই লিকুইড মিল্কের মধ্যে খুব সুন্দর করে দেখবেন রান্না হয়ে যাবে। এটা খুবই ইজি আর খুবই কুইক একটা রেসিপি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা জাস্ট এটাকে এভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এর মধ্যে রান্না করব। আর দেখবেন এভাবে এটা নাড়তে নাড়তে একদম যে লিকুইড মিল্কটা সেটা একদম শুকিয়ে এসেছে আর আমাদের সেমাইটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে।
আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে এভাবে এর মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর এটাকে একদম শুকনো শুকনো না করে এটাকে এভাবেও আপনারা সার্ভ করতে পারেন, খুবই টেস্টি লাগবে। দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর, একদম ঝরঝরে একটা ভাব এটার মধ্যে চলে এসেছে, ঝরঝরে হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবেই এটাকে সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমরা একটা সার্ভিং ডিশের মধ্যে এটা নিয়ে নিচ্ছি, কিন্তু এখনও এটার কাজ কিন্তু শেষ হয়নি, এর মধ্যে আরও কিছু কাজ আছে। আগে এটাকে সার্ভ করে নিয়ে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট একটা সেমাইয়ের জর্দা হয়ে গিয়েছে। আর এভাবে খেতেও এটা খুবই টেস্টি, খুবই টেস্টি। তো আপনারা চাইলে এটা এইভাবে সার্ভ করতে পারেন, বাট আমরা এখানে আরও কিছু অ্যাড করব। তার জন্য আমরা এখানে নিয়ে নিব 3টা ডিম, আমরা 2টো নিয়েছি, আরেকটা পরে অ্যাড করে দিব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব সুগার, তারপর একদম সামান্য একটু সল্ট। এবার এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিব যাতে সুগারটা একদম সুন্দর করে গলে যায়। কিছুক্ষণ এটাকে ফেটিয়ে তারপর আমরা এর মধ্যে অ্যাড করব নারকেল। এই যে আমরা যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, সেটা দিয়েও এটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু মিক্স করে নেব। আর বলেছিলাম না আরেকটা ডিম পরে অ্যাড করে দেব, এই যে আরেকটা ডিম আমরা দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে একটু ফেটিয়ে নিব। তারপর আমরা এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল। এবার আমরা তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমাদের ডিমের যে মিক্সচারটা সেটা দিয়ে দিব। এবার এটাকে কী করবো, এবার এটাকে সুন্দর করে একদম কি বলবো স্ক্র্যাম্বল করে ফেলবো আর কি। একদম এটাকে ডাল যেভাবে ঘুটি একদম ঘুটে ঘুটে দিব, মানে আমরা এটাকে একদম ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটা দিয়ে একটা স্ক্র্যাম্বলড এগ তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের লাস্ট পার্টটাও রেডি, আমাদের স্ক্র্যাম্বল এগও একদম রেডি। তো এবার আমরা এটা আমাদের সেমাইয়ের উপর সুন্দর করে দিয়ে দিব। আর এভাবে আমাদের আজকের রেসিপিটা শেষ হলো। এটা খুবই টেস্টি, এই সেমাইয়ের সাথে এইভাবে এটা সার্ভ করলে এটা খেতে একসাথে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও এটা অনেক ভালো লাগবে। আর দেখুন দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং, একদম রেসিপিটা ফলো করে এভাবে করে পরিবেশন করবেন, সবাই এটা অনেক পছন্দ করবে ইনশাল্লাহ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।